আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট সেটআপ শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট এর ইম্পর্টেন্ট টপিক ভেরিয়েবলস। ভেরিয়েবল কি, var let const কি, ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল, var let constant, রিয়েল এক্সাম্পল। আমরা যদি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নেই এখানে day2 নামে, day2.js, দেন এখানে আমরা কি করব, ফার্স্ট আলোচনা করে নিই যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হলো যে একটা ডাটা স্টোর করার জায়গা। ভেরিয়েবল হলো ডাটা স্টোর করার একটা জায়গা। সহজভাবে বললে একটা বক্স যেখানে যার ভিতরে আমরা ডাটা স্টোর করে রাখবো। রিয়েল এক্সাম্পল হলো যে আমরা যদি এখানে লেট নেম দেই, দেওয়ার পরে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমি রাজু লিখি, এটা একটা ভেরিয়েবল। আগে জাভাস্ক্রিপ্ট এর ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখানে লেখা হতো var নেম দিয়ে রাজু, আর বর্তমানে আমরা ইউজ করব লেট বা কনস্ট। ভারের অসুবিধা হলো যে ভার আমরা একবার ডিক্লেয়ার করছি, প্লাস আবার রিডিক্লেয়ার করতে পারবো। আবার যদি আমরা নেম দেই, ভার নেম দেই, সে কিন্তু নিয়ে নেবে। রাজু। অতএব মানে ভেরিয়েবলটা যেটা ভার সেটা মানে রিডিক্লেয়ার করা যায়, স্কোপ প্রবলেম হয়। তাই এখন আমরা ইউজ করব, এটা যদি আমি কমেন্ট করে রাখার জন্য কন্ট্রোল স্ল্যাশ, এখন আমরা ইউজ করব লেট। যদি আমরা সিটি দেই, ভেরিয়েবলের নাম দিই সিটি, দেন ইকুয়াল দেই ডাবল কোটেশন দিয়ে ঢাকা, শেষে কি দেবো, কোটেশন সেমিকোলন দেবো, দিলে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। দেন আমরা চাচ্ছি যে এই সিটি আছে, এই সিটিটার নামটা আমরা চেঞ্জ করে দেবো। সিটিটা কি করবো, ইকুয়াল দিয়ে ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দেবো, এটা দেবো রংপুর। রংপুর। লেড এর সুবিধা হলো ভেরিয়েবল চেঞ্জ করা যায়, ব্লক স্কোপ সাপোর্ট করে। এখন যদি আমরা শেষে দেই কনস্ট, হলো কনস্ট দেওয়ার পরে কান্ট্রি ইকুয়াল দিয়ে বাংলাদেশ, কোটেশন শেষ সেমিকোলন। কনস্ট এর রুল হলো ভ্যালু চেঞ্জ করা যাবে না, রিডিক্লেয়ার করা যাবে না। এখন যদি আমরা রিয়েল এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে এগুলো কমেন্ট করে রেখে দিলাম। দেন লেট ইউজার নেম দিলাম, দেওয়ার পরে একটা নাম দিলাম রাজু, দেন সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে ইউজার নেমটা নতুন অন্য একটা নাম দেব, রহিম। দেন কি করব, এটা আমরা কনসোলে প্রিন্ট করব। কনসোল ডট লগে যদি দেই, তাহলে ইউজার নেম। এখন আমরা যদি এই যে day1, এই যেটাকে কনসোলে প্রিন্ট করার জন্য দিতে হবে, টার্মিনালে লিখতে হবে নোট, যেহেতু আমার অলরেডি নোট জেস ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমরা কনসোলে এখানে থেকে নোট রান করব। নোট day2.js, আমরা জাস্ট নোটের মাধ্যমে day2.js ফাইলটা আছে জাস্ট এটাকে রান করব। তো আমরা যদি এখানে লিখি নোট day2.js, তাহলে কি হবে, এখানে আমাদের প্রিন্ট করবে কি, রাজু প্রিন্ট করবে না রহিম প্রিন্ট করবে? অবশ্যই দেখি কি প্রিন্ট করে, অবশ্যই রহিম প্রিন্ট করছে, কারণ লেটটাকে রিডিক্লেয়ার করা যায়, রিডিক্লেয়ার না, লেটটাকে ভ্যালু চেঞ্জ করা যায়। এখন যদি আমরা কনস্ট লিখি, কনস্টের একটা এক্সাম্পল দেখি, কনস্ট পাই এর একটা মান দেই 3.14।
এখন যদি আমরা এই কনস্টটাকে কনসোলে প্রিন্ট করি, কনসোল ডট লগ পাই দিই, তাহলে কি হবে? এখন আমরা আবার নোট ডে ওয়ানটাকে রান করব 3.14। এখন যদি আমরা যদি চাই যে এই কনস্টের যে বাই এর মানটা আছে এটা আমরা চেঞ্জ করব, এটা আসলে চেঞ্জ করা সম্ভব নয়। এটা যদি আমরা রান করি সেক্ষেত্রে ইরর দিবে, এটা অবশ্যই ইরর দিয়ে দিছে, কনস্টের ভ্যালু চেঞ্জ হয় না। অতএব আমরা শিখলাম কি আজকে ভেরিয়েবল লেট কনস্ট। ভেরিয়েবল চেঞ্জ করার দরকার হলে অবশ্যই লেট ইউজ করতে হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব ডাটা টাইপস কি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান